দেখুন তো, এইরকম একটা ভর্তা যদি থাকে, কার না খেতে ভালো লাগে। এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এই ভর্তাটা আমি জানি না কে কে খেয়েছেন। আর আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে। আমি এক প্লেট ভাত প্রথম এই ভর্তাটাতে কিন্তু খেয়ে ফেলেছি। এই ভর্তাটা এত মজার। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে বরকলই শাক নিয়ে আসলাম, ভর্তা করব। এটা শুধু এই পাতাগুলো ছিঁড়ে নিতে হবে, এটা কোনো ডাঁট নিতে হবে না। নিয়ে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, শুধুই পাতাগুলো, এখানে কিন্তু আর অন্য কিছু নেই, ডাঁটা বা কোনো কিছু নেই। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আর এখানে আছে একটু ধনিয়া পাতা, পেঁয়াজ কলি। এটা হচ্ছে স্বাদের আরও বাড়িয়ে দেবে। এখানে আমি শাকটা একটু সিদ্ধ করে নিব আগে, কারণ এই শাকটা একটু সিদ্ধ করে নিতে হবে। তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পানিটা ঝরিয়ে নিব, পানি থেকে উঠিয়ে নিব। এখন এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচটা অর্ধেক ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনটা। এখানে পেঁয়াজ আর রসুন একটু হালকা ভেজে নিব, যাতে পেঁয়াজটা একটু গন্ধ ভাবটা কম থাকে। আমি কাঁচা পেঁয়াজটা খেতে পারি না, আপনারা ইচ্ছে করলে কাঁচা পেঁয়াজটা দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কলি আর ধনিয়া পাতা। এটা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব সেই বরকলের শাকগুলো। এই শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ শাকের মধ্যে যাতে পানি না থাকে সেটার দিকে খেয়াল দিতে হবে। শাকে পানি যদি থাকে ভর্তাটা খেতে কিন্তু পানসে পানসে লাগবে। আর শুকনো হয়ে গেলে কিন্তু ভর্তা খেতে খুবই স্বাদ লাগে, মজা লাগে। এই দেখুন, আমার শাকটা কিন্তু হয়ে গেছে। আমি এটা কিন্তু পাটায় ভর্তা করে নিব। পাটার ভর্তা করাটা দেখাবো না, একটু পাটায় নিলাম, সেইটাই দেখিয়ে দিলাম যে আমি পাটায় ভর্তা করব। দেখুন, পাটায় ভর্তা করে নিলাম। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। এই তেলটা না দিলে তো স্বাদই লাগবে না, তাই দিয়ে দিলাম কতখানি সরিষার তেল। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তারপর উঠিয়ে নিলাম। দেখুন, ভর্তাটা কত সুন্দর হয়ে গেল অল্প সময়ের মধ্যে।